গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঝকঝকে নিয়েও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো মা আর তোমাদের দাদাভাই চলে গেছে যার যার মতন কাজে। মাও চলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। বাড়িতে আছে রোজগারের মতন আজও আমি আর বাবান। তো বাবান তো দুষ্টুমি করছে বাইরে, জল দিয়ে খেলছে, এত না করছে তাও খেলছে। তো ওকে এখনই স্নান করিয়ে দিব। 11:30 মতন বাজে এখন। ওই 12:30টার দিকে ওকে কিন্তু স্নান করিয়ে দিব। আর এখন আমি দেখছিলাম একটু টিভি। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ব্লগটা কিন্তু আমি সেই 11:30 থেকে কিন্তু শুরু করছি। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো রিহানের দুষ্টুমি, কীভাবে জল ছেনছে দেখছো, প্যান্ট ভিজিয়ে নিয়েছে। ও যে এখন জলের প্রতি কী নেশা হয়েছে কে জানে। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? পুরো প্যান্টটা কিন্তু ভিজিয়ে দিয়েছে। আগে কিন্তু এরকম এত জলের নেশা ছিল না। আর আজকে দেখো এই কিছুদিন ধরে দেখছি খুব জলের নেশা হচ্ছে। জল দিয়ে খেলতে খুব ভালোবাসে। তোমাদের বেবিরাও কি এরকম জল দিয়ে খেলতে ভালোবাসে কিনা আমাকে জানিও তো। তো চলো, তো পুরো ভিজেই গেছে, ওকে এখন আমি স্নানটা করিয়ে নিই। তো দেখো আবার স্নান কমপ্লিট হয়ে গেছে আর রিহানেরও স্নান হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 1টা, রিহানের খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো কি রান্না বান্না মা করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন রিহানকে খাইয়ে দিব। তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। চুলটা আঁচড়াইনি আমি, না ভিজা চুল আঁচড়াই না, কারণ ভিজা চুল আঁচড়াইলে না হেয়ার ফল হয়। তার জন্য আমি ভিজা চুল আঁচড়াই না। যখন চুলটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি চুলটা আঁচড়িয়ে দেবো। আর এখন চুলটা কেন বেঁধে রেখেছি বলো তো, ভিজা চুলটা? কারণ এখন তো রিহানকে খাওয়াবো, আর চুল ছেড়ে খাওয়ালে না চুল পড়বে উড়ে এসে ভাতের মধ্যে। তার জন্য আমি চুলটা এখন বেঁধে নিয়েছি। ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর চুলটা ছেড়ে দিব। তারপরে যখন চুলটা শুকিয়ে যাবে তখন হচ্ছে চুলটা আমি হচ্ছে আঁচড়িয়ে নেবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর কি মা রান্নাবান্না করেছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরে। তো চলো মা কি রান্নাবান্না করেছে দেখিয়ে দিই তোমাদের। তো মা এখানে করেছে পাতলা করে ডিমের অমলেট করে ঝোল করে নিয়েছে। এটা কালকের বাটা খাঙ্কুনি পাতা বাটা, আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা আর ভাত, ব্যাস। আর কিন্তু কিছু করেনি। চলো ভাতটা পেরে রিহানকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো চলো ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। কি নিয়ে আসছো এটা? আরে না, প্লাস্টিকে। এবার কি? ও বাবা, ঝাল আছে। কে দিছে লঙ্কা? বাবা। এখন বাজে বিকেল 5টার মতো। তো দেখো কি রোদ, মানে কি বলবো, বিকেল 5টা বাজে তাও এত রোদ। তারপরে রিহান ঘরে কিছুতেই থাকতে চাচ্ছিল না বলে তাই রিহানকে নিয়ে এসেছিলাম একটু ফরেস্টের দিকে। আর চারিদিকে হচ্ছে সবুজে সবুজ, মানে আর আকাশের দিকে তাকালে শরৎকাল মনে হয়। আর শরৎকাল তো চলেই এসেছে। আকাশের দিকে তাকালেই হচ্ছে পুজো পুজো একটা আভাস আছে। যতক্ষণ পুজো আসবে না ততক্ষণই মজা লাগে, কিন্তু পুজো এলেই কিন্তু কোন দিক দিয়ে যে 4টা দিন চলে যায় বোঝাই যায় না। আর রিহান দেখো কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে কিন্তু রিহান আর আমি বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে একটু ফ্রেশ হয়ে আমি আর মা চলে গিয়েছিলাম একটু এই তিয়াত্তর দিকে। তারপরে এখান থেকে চলে এসেছিলাম, মা এখানে পড়তে বসিয়ে দিয়েছে আর আমি গিয়েছিলাম একটু দিদার বাড়িতে, একটু দরকার ছিল। তারপরে দিদার বাড়ি থেকে চলে এসেছি। এসে পাশের বাড়িতে এক বার্থডে ছিল, সেখানে গিয়েছিলাম, মানে রনের বার্থডে ছিল। তোমরা হয়তো রনকে দেখেছিলে আমার ব্লগে। তো দেখো আর ওর বার্থডেতে কিন্তু হচ্ছে কোনো কেক কাটাকাটি হয় না বলে, তো দেখো সবাই কিন্তু খেতে